বিশ্বাস শব্দটা থেকেই বিশ্বাসঘাতকতা এই শব্দটার উৎপত্তি। বিশ্বাস শব্দটির ওজন অনেক অনেক ভারী। সবাই বিশ্বাসী হতে পারে না। সবাই বিশ্বাস শব্দের মর্যাদা দিতে জানে না। বিশ্বাস শুধু একটা শব্দ নয়, বিশ্বাসের সাথে জড়িয়ে থাকে একটা মানুষের স্বপ্ন, আশা এবং ভালোবাসা। যখন বিশ্বাসের ঘরটা ভেঙে যায়, তখন একটি মানুষের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষাও তছনছ হয়ে যায়। বিশ্বাসের ঘর সময় নিয়ে গড়ে ওঠে, কিন্তু বিশ্বাসের ঘর ভাঙতে কয়েক সেকেন্ডেও সময় লাগে না। আমরা সবাই জানি, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক অনেক কঠিন। ঠিক তেমনি বিশ্বাস অর্জন করার চেয়ে বিশ্বাস রক্ষা করা কঠিন। আবার বিশ্বাসঘাতকতা শুধু একটি কাজ বা শব্দ নয়, এটি একটি ধীর গতির বিষ, যা নিঃশব্দে আত্মার ওপর দিয়ে মানুষের গভীরে প্রবেশ করে। তারপর ধীরে ধীরে সেই বিশ্বাসকে চূর্ণ বিচূর্ণ করে দেয়, যা এক সময় অনেক অনেক মূল্যবান ছিল। যখন কেউ আপনার সাথে প্রতারণা করে, তখন কষ্ট শুধু সেই প্রতারণার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং তার পরবর্তী প্রতিটি মুহূর্তগুলোর মধ্যেও ছড়িয়ে পড়ে। মিথ্যে কথা, ছলনা, মিথ্যা প্রতিশ্রুতি একটা জীবনকে তছনছ করে দেয়। তাই বিশ্বাস করার আগে হাজারবার ভাবুন, যাকে আপনি বিশ্বাস করছেন সে কি সত্যিই আপনার বিশ্বাসের যোগ্য? যাকে আপনি বিশ্বাস করছেন, কখনো আপনার সাথে সম্পর্ক খারাপ হলে তাকে আপনি বিশ্বাস করে যেগুলো বলেছিলেন, সেই কথাগুলো সে সত্যি নিজের মধ্যে রাখতে পারবে তো? নাকি সেগুলো সময়ের সাথে সাথে সে সবার কাছে বিলিয়ে দেবে? মনে রাখবেন, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। তাই বিশ্বাসঘাতকের সাথে তর্কে বহুদূর যাওয়ার আগে বিশ্বাস করবেন কি না তা নিয়ে আর একবার ভাবুন। কারণ বিশ্বাস শব্দটা অনেক অনেক দামি। ভিডিওটা এতক্ষণ মন দিয়ে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালোবাসা দিয়ে এইভাবেই আমার সাথে থাকবেন, যাতে আমি আরও অনেক নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই। সকলকে আমার মনের অন্তঃস্থল থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন। নমস্কার।